আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি মিষ্টি মোনাক্কা। কিভাবে পারফেক্ট মোনাক্কা তৈরি করতে হয় একদম দোকানের মতো, আজকে সেটারই রেসিপি দিব। এই রেসিপিটা দেখলে যে কেউ তৈরি করতে পারবে খুব সহজেই। তো চলুন খুব সহজে কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে একটা বাটির ভিতরে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ কুসুম গরম দুধ। দুধটা কুসুম গরম হতে হবে, আঙ্গুল চুবালে সহ্য করা যায় এরকম। চিনি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিতে হবে। আর যখন মিশে যাবে তখন এটাকে ঠান্ডা করতে দিতে হবে, একটা সাইডে রেখে দিলাম। এখন একটা বোলের ভিতরে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আটার থেকে ময়দা দিয়ে এই কাজটা বেশি ভালো হয়। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। কালো জিরা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, অবশ্যই কালো জিরাটা দেওয়ার চেষ্টা করবেন। ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আপনারা ঘির পরিবর্তে তেল অথবা বাটার ব্যবহার করতে পারেন। এখন আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে ময়দাটা মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর এটা বুঝতে হলে এরকম মুঠ বাঁধতে হবে। যখন সহজে মুঠ বেঁধে যাবে তখন বুঝতে হবে এটা মাখানো পারফেক্ট হয়েছে। এখন এর ভিতরে আগে থেকে যে চিনি আর দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, তো সেটা ঠান্ডা হওয়ার পরে এখন একটু একটু করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। আর ডোটা কিন্তু শক্ত হবে, অবশ্যই ডোটা শক্ত করতে হবে, আর অমসৃণ একটা ডো তৈরি করতে হবে। আর এই দুধের মিশ্রণটা কিন্তু একবারে কোনোভাবেই দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে ডো তৈরি করতে হবে। ডোটা তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কীরকম অমসৃণ এবং ভিতর থেকে একটু সাদাটে একটা ডো তৈরি হয়েছে। আর এটাকে রেস্টে রাখতে হবে 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে ফিরে আসলাম। আর এখন হচ্ছে দেখতেই পেলেন আমার কতগুলো দুধ এবং চিনির মিশ্রণটা উবড়িয়ে গিয়েছে। এখন এটাকে আমি রুটি বেলে নিব। তো আমি একটা গোল শেপ দিয়ে নিয়েছি, এখন রুটিটা বেলে নিচ্ছি। রুটি বেলার সময় কোনো ময়দা এবং তেল বা বাটারের প্রয়োজন নেই, এমনিতেই এটা হয়ে যাবে। তো আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু 1/2 ইঞ্চি পুরো হবে এর পুরুত্বটা। তো বেলা হয়ে গেলে আমি এখন কেটে নিচ্ছি চাকু দিয়ে। তো আমি প্রথমে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি মোনাক্কার শেপ দিব, দোকান থেকে কিনে আনলে যেরকম শেপটা হয় ঠিক সেরকম শেপটাই আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। তো লম্বা করে কাটা শেষে একটা পিস নিয়ে নিলাম। এখন আমি আবারও আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এবার এটা কিভাবে কাটতে হবে। তো খুবই কিন্তু সহজ আর খুব কম সময়ে এই মোনাক্কাটা তৈরি হয়ে যায়। একবার বাসায় তৈরি করলে আর দোকান থেকে কিনে খাবেন না, এরকম একটা রেসিপি। তো তৈরি হয়ে গেল। তো আমি বাকিগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি চুলায় ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটা পাত্র বসিয়ে আমি পরিমাণ মতো তেল নিয়েছি। আমি একটু ছোট পাত্রে তেলটা নিয়েছি, এতে তেলটা কম দিলেই হবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখন আমি এই মোনাক্কাগুলো ছেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে। অবশ্যই সময় নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু মোনাক্কাগুলো পারফেক্ট হবে না। আর এরকম একটু পরপর উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আর এগুলোকে গোল্ডেন কালার করে মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে, ফুলে ফেটে গিয়েছে, এরকমই কিন্তু মোনাক্কাটা হবে। অনেক সময় ধরে ভাজার পরে যখন গোল্ডেন কালার আসবে তখন কিন্তু মনে হবে এটা এখনো নরম আছে। তো এই হালকা নরম থাকবে, এই অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি তখন একবারে মুচমুচে দোকানের মতো হয়ে যাবে। তো আমার আজকের রেসিপিটা তৈরি হয়ে গেল। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।